কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম মেজরের, তো তোমাদের পরীক্ষার রুটিন কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো সেই রুটিনটা তোমরা অনেকেই বুঝতে পারছো না, ভিডিওর কমেন্টে বলেছো, এবং তোমরা আরও অনেকে বলছো যে দাদা আমাদের তো এখানে দুটো সাবজেক্টের পরীক্ষার টাইম দিয়েছে, তাহলে আমাদের যে বাকি আর তিনটে সাবজেক্ট রয়েছে তো সেই তিনটে সাবজেক্টের পরীক্ষা কবে হবে? যেমন মেজর সাবজেক্ট রয়েছে, মাইনর সাবজেক্ট রয়েছে, এসইসি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের পরীক্ষা কবে হবে বা কোথায় হবে সেগুলি বলো। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, কাজেই আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি তোমরা প্রত্যেকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও পরীক্ষার রুটিনটা দেখে বুঝে যেতে পারে যে তাদের কবে কবে পরীক্ষা রয়েছে এবং বাকি সাবজেক্টের পরীক্ষাগুলো কবে হবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই পরীক্ষার রুটিনটা দেখতে পাচ্ছ। তো দেখো তোমাদের ফার্স্টে বলে রাখি, তোমাদের যে তিনটে সাবজেক্ট রয়েছে মেজর, মাইনর, এসইসি, তো এই তিনটি সাবজেক্টের পরীক্ষার রুটিন কল্যাণী ইউনিভার্সিটি থেকে এখনও পর্যন্ত পাবলিশ করেনি, ঠিক আছে? তো এর পরে তোমাদের বাকি যে তিনটি সাবজেক্ট রয়েছে সেটার কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করলে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই তিনটি সাবজেক্টের পরীক্ষা হয়তো এই পরীক্ষাগুলি হয়ে গেলে তারপরে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আসা যাক তোমরা যারা পরীক্ষার রুটিনটি বুঝতে পারোনি সেটাতে। তো আরেকটা প্রশ্ন যেটা তোমাদের ছিল যে দাদা আমাদের মেজর, মাইনর, এসইসি সাবজেক্টের পরীক্ষা কোথায় হবে? তো দেখো এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, তবে আমি তোমাদেরকে বলতে পারি অনুমান করে তোমাদের সেই তিনটি সাবজেক্টের পরীক্ষা কিন্তু নিজের কলেজে হবে না, সেটা অন্য কলেজে যে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম পরীক্ষা কবে হবে, দেখো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো একই রকমভাবে যেগুলি বলছি সেটাও দেখবে তোমাদের পরবর্তীতে মিলে যাবে। তো এবার আসা যাক যে তোমরা যারা পরীক্ষার রুটিনটি বুঝতে পারছো না সেটা তাহলে তোমাদেরকে বলে দিই। তো দেখো পরীক্ষার রুটিনটা আশা করছি তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো। পরীক্ষার রুটিনটা কিন্তু দুবার পাবলিশ হয়েছে। প্রথমে যেটা পাবলিশ হয়েছে সেখানে একটু ভুল ত্রুটি ছিল, তো সেটাকে আবার নতুন করে আবার কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে। তো আমি সেই নতুন রুটিনের পিডিএফ ভিডিও কিছুক্ষণ আগে দিয়েছি এবং এই ভিডিওতে তো আমি সেই নতুন রুটিনটা নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম যে পেজটা দেখছো এখানে কোন সাবজেক্টের পরীক্ষাটা রয়েছে? ইএনভিএস মানে ভ্যালু অ্যাডেড কোর্স। তো তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্সে প্রত্যেকেরই ইএনভিএস সাবজেক্টটা রয়েছে। তো এই সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের নিজেদের কলেজে হবে। তো দেখো এখানে লেখা আছে হোম সেন্টার। টাইমটা দেখে নাও, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের টাইম রয়েছে 11টা থেকে 12:30 পর্যন্ত, সেকেন্ড হাফের টাইম রয়েছে 2টো থেকে 3:30 পর্যন্ত। টাইমটা তোমরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমাদের পরীক্ষা কবে হচ্ছে? 18/4/2024, অর্থাৎ এই মাসের 18 তারিখে তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ ভিএসি মানে ইএনভিএস সাবজেক্টের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? তো এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো না যে তোমার কবে পরীক্ষা রয়েছে। তো দেখো এখানে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলি রয়েছে আমি সেগুলি কিছু বলছি, যেমন রয়েছে বাংলা, এডুকেশন, আরবি, ফিলোসফি, ইংলিশ, হিন্দি, উর্দু, মিডিয়া সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, বটনি, মলিকুলার বায়োলজি। তো এইভাবে দেখো ফার্স্ট হাফে কিছু সাবজেক্ট রয়েছে। সেকেন্ড হাফেও দেখো কিছু সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, ফিজিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স। তো এবার এখানে তোমাদের প্রশ্ন হলো যে দাদা আমার এনভিএস রয়েছে, তাহলে এখানে এই সাবজেক্টগুলি কেন দেওয়া রয়েছে? তোমরা যেহেতু কলেজে ভর্তি হয়েছো তোমাদের একটা করে মেজর সাবজেক্ট রয়েছে, যেমন অনেকের বাংলা আছে, অনেকের এডুকেশন আছে, অনেকের সায়েন্সের দিক থেকে বটনি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। তো এরকম এক একজনের এক এক রকম মেজর সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? তো সেই মেজর সাবজেক্ট অনুযায়ী ধরো আমার কথা দিয়ে বলছে আমার বাংলা রয়েছে মেজরে, তাহলে আমি ইএনভিএস সাবজেক্টে যেটা পরীক্ষা 18 তারিখে হবে, তো সেটা আমি কখন পরীক্ষা দিতে যাব? তো দেখো এখানে বাংলাটা কখন দেওয়া রয়েছে? ফার্স্ট হাফে। তাহলে আমি পরীক্ষা দিতে যাব 11টার সময়, মানে আমার পরীক্ষা হবে 11টার সময়, ঠিক আছে? এবার যাদের অন্য সাবজেক্ট রয়েছে, যেমন ধরো অনেকে রয়েছে ইতিহাস মেজর, তাহলে সে কখন পরীক্ষা দিতে যাবে? সে পরীক্ষা দিতে যাবে এখান থেকে তুমি দেখে নাও ইতিহাসটা কোথায় রয়েছে, মানে হিস্ট্রিটা কোথায় রয়েছে। দেখো হিস্ট্রি রয়েছে সেকেন্ড হাফে, তাহলে সে ইএনভিএস সাবজেক্টের পরীক্ষাটা কখন দিতে যাবে, মানে ভ্যালু অ্যাডেড কোর্সের পরীক্ষাটা কখন দিতে যাবে? সেকেন্ড হাফে, মানে 2টো থেকে 3:30-র মধ্যে তার পরীক্ষা হবে, অর্থাৎ 2টোর আগে তাকে এক্সাম সেন্টারে মানে তার নিজের কলেজে পৌঁছাতে হবে, ঠিক আছে?
তো এইভাবে তোমাদের এই যে যতগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে সেই সাবজেক্টগুলির মধ্যে থেকে তোমার কোনটা মেজর সাবজেক্ট রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেটা ফার্স্ট হাফে রয়েছে নাকি সেকেন্ড হাফে রয়েছে সেটা দেখার পরে তুমি সেই বুঝে কলেজে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে আসা যাক 2 নাম্বার যে পেজ রয়েছে, 2 নাম্বার পেজে রয়েছে এমডিসি সাবজেক্টের এক্সাম টাইম। তো আশা করছি এখানে তোমাদের কিছু বোঝাতে হবে না। যেমন দেখো ফার্স্ট হাফে রয়েছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স, সেকেন্ড হাফে রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স। তো এখানে তোমরা আশা করছি বুঝতেই পারবে যে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যেই অপশনটা সিলেক্ট করেছিলে তো সেই অপশনটা তোমার যখন রয়েছে ফার্স্ট হাফে নাকি সেকেন্ড হাফে সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, এমডিসি সাবজেক্টটা আশা করছি তোমাদের বোঝাতে হবে না, প্রত্যেকেই বুঝে গেছো। তো মেন বোঝাচ্ছিল তোমাদের এই ইএনভিএস সাবজেক্টে, তাই তোমরা বুঝতে পারছিলে না। তো দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা প্রত্যেকেই সমস্ত কিছু জানতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে। ঠিক আছে, আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী সমস্ত আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।